বাকস্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী ইলন মাস্ক। নোবেল কমিটি ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করে মাস্ককে ইমেইলও প্রদান করেছেন। স্লোভেনিয়ার রাজনীতিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় নোবেল কমিটির ইমেইলও সংযুক্ত করেছেন গ্রিমস। এক্স বার্তায় গ্রিমস বলেন, পাক স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের বিস্তার ও সুরক্ষায় কাজ করছেন। নোবেল পুরস্কারের জন্য তার টিম নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে 2025 সালের শান্তিতে পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেস এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেরও মালিক, যেটি একসময় টুইটার নামে পরিচিত ছিল। 2023 সালে টুইটারের মালিকানা কিনে নেন তিনি। 2024 সালের ডিসেম্বরে গ্রিমস ব্রাসেলস এক অনুষ্ঠানে বলেছিলেন যে বাক স্বাধীনতার বিস্তার ও সুরক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার মাস্কের প্রাপ্য। মাস্ক যেন আগামী বছর শান্তিতে নোবেল জয় করতে পারেন সেজন্য নোবেল কমিটির কাছে আমি প্রস্তাব পাঠাবো। গ্রিমসের এ মন্তব্যের এক মাসের মধ্যেই মাস্ককে মনোনয়ন দিল নরওয়ের নোবেল কমিটি। পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি এই 5 ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য প্রতি বছরই প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরস্কার নোবেল। শান্তিতে নোবেল প্রদান করে নরওয়ের নোবেল কমিটি এবং বাকি 5 ক্ষেত্রে নোবেল দেয় সুইডেনের সুইডিশ রয়্যাল একাডেমি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।